আজকে লেটুস পাতা নিয়ে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে আমি লেটুস পাতার ব্যাপারে একটা A to Z ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। প্রথম কোশ্চেন যেটা আমি প্রায় পাই সেটা হচ্ছে লেটুস পাতা কি সারা বছর হয় কিনা। আসলে লেটুস পাতা আপনি চাইলে সারা বছরই গ্রো করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এটার একটা পারফেক্ট সিজন আছে, সেটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর। যেমন ভিডিওতে আপনারা যে লেটুস পাতার গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবই আমরা নভেম্বর ডিসেম্বরে লাগিয়েছিলাম। একদম এই বেবি চারাগুলো লাগিয়েছিলাম। এখন দেখেন মাশাআল্লাহ এর গ্রোথ কত সুন্দর। এই পাতাগুলো এখন মাশাআল্লাহ অনেক হেলদি আছে, কিন্তু দুঃখের বিষয় এখন এই পাতাগুলো আমাদের তুলে ফেলতে হবে, তা না হলে এগুলোর বয়স বেশি হয়ে যাবে আর এগুলোতে তেমন একটা পুষ্টিগুণ থাকবে না। পাশাপাশি এগুলা কিন্তু নষ্টও হয়ে যাবে। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই গাছের মাথা থেকে কিন্তু অলরেডি বীজ আসা শুরু হয়ে গেছে। ওই ডালটা বড় হয়ে কিন্তু এমন একটা গাছ হবে, আর এই গাছের উপরে যে হলুদ হলুদ ফুলগুলা, ওই ফুলগুলা পেকে সাদা হয়ে গেলে সেখান থেকে কিন্তু বীজ বানানো যাবে। এই কারণে কিছু গাছ রেখে দিলাম যাতে পরবর্তী বছরের জন্য নতুন বীজ সংরক্ষণ করা যায়। ওই বীজ দিয়েই আমরা সারা বছর এই লেটুসের গাছ বানিয়ে বানিয়ে খাবো। গরমের সময়ও এই গাছের চারা খুব ইজিলি করা যাবে, কিন্তু এটার যে হেলদি পাতা সেটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। আপনারা চাইলে এখনো লেটুস গাছ লাগাতে পারেন, যে কোনো নার্সারিতে কিন্তু আপনারা এটা খুব ইজিলি পেয়ে যাবেন। আর আমার বাসার আশেপাশে যদি থেকে থাকেন তাহলে আমার বাসা থেকে এসে বীজও নিয়ে যেতে পারেন। আপাতত লেটুস গাছের বীজ কেনার জন্য আমি আপনাদের কোনো বিশ্বস্ত পেজ সাজেস্ট করতে পারতেছি না, কারণ আমি নিজেও একবার দারাজ থেকে এর বীজ কিনে ধোকা খাইছি। আমাদের বাসায় যেহেতু এই গ্রিন কালারের লেটুসটা আছে, তাই আমি দারাজে একটা রেড লেটুসের বীজ অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় দেখি লাল লেটুসের বদলে সেখানে আবার গ্রিন কালারের লেটুসই হয়েছে। আর এই গ্রিন কালারের লেটুসের যেহেতু আমার বাগানে অভাব নাই, তাই আমার পুরো টাকাটাই মাটি হয়ে গেছে। তারপরেও আপনারা চাইলে দারাজে রেড লেটুসটা অর্ডার করে দেখতে পারেন, তাহলে আমার মতো গ্রিন কালারের লেটুসের বীজ পাবেন। আমার বাগানে লেটুস গাছের যাত্রা শুরু হয়েছিল আনুমানিক 3 বছর আগে। 3 বছর আগে আমি মাত্র 40 টাকা দিয়ে একটা লেটুস গাছ নিয়েছিলাম। ওই লেটুস গাছ বড় হয়ে উপরে যে বীজগুলো হয়েছিল, সেই বীজগুলোকে আমরা একটা এয়ারটাইট কন্টেইনারে স্টোর করে রেখেছিলাম। পরবর্তীতে শীত আসার আগে ওগুলোকে ছিটিয়ে দিয়েছিলাম, আর মাশাআল্লাহ ওরা একা একাই বেড়ে উঠেছিল খুব ভালোভাবে। শীতের টাইমের সর্বোচ্চ গ্রোথের জন্য কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটার মাটি কিন্তু একদম সঠিকভাবে রেডি করতে হবে। আপনারা শক্ত দলা মাটিতে গাছ লাগিয়ে রাখেন, যেই কারণে কিন্তু গাছগুলো হয় না। দ্বিতীয়ত এই লেটুস গাছগুলো আপনি যত বড় পাত্রে লাগাবেন, এগুলোর আকার কিন্তু তত বড় হবে, এটার গ্রোথও অনেক বেশি ভালো হবে। আমরা যেই লেটুস গাছগুলো বড় পাত্রে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আর যেই ক্যারেট গুলোতে অনেকগুলো বীজ ছিটিয়ে দিয়েছিলাম সেগুলোর গাছ কিন্তু ছোট হয়েছে। এই কারণে সেগুলোর গাছে কিন্তু তুলনামূলকভাবে পাতাও কম। আমরা এই লেটুস গাছগুলো পুরোপুরি তুলে ফেলতেছি, কারণ বীজের জন্য আমাদের অলরেডি অনেকগুলা গাছ আছে, আবার গাছ লাগানোর জন্য আমাদের অনেকগুলো চারা রেডি আছে। এই সম্পূর্ণ ক্যারেট যদি আমরা ফাঁকা করে ফেলি, তাহলে এই মাটিতে সামান্য কিছু অর্গানিক সার মিক্স করে পরবর্তীতে আমরা সেই চারাগুলো আবারও লাগাতে পারবো। এ কারণেই মূলত গাছ সহ তুলে ফেললাম। কিছু লেটুস গাছ আবার আমরা না লাগানো সত্ত্বেও হয়েছে। আমরা প্রত্যেকদিন ছাদ ক্লিন করে যেহেতু সেই মাটিটা আবার গাছের গোড়ায় দিয়ে রাখি, কোনোভাবে ওই বীজগুলো মাটির সাথে মিক্স হয়ে গাছের গোড়ায় পড়েছিল। যেমন এই লেটুসটা টমেটো গাছের গোড়ায় এমনি হয়েছে। এভাবে আমাদের বিভিন্ন গাছের গোড়ায় লেটুস গাছ হয়েছে একা একাই। আমরা একদমই ওই গাছগুলোকে লাগাইনি, ওইগুলো একটু বড় হওয়ার পরেই আমরা তুলে ফেলি, যাতে করে যেই গাছের গোড়ায় এই লেটুস গাছটা হয়েছে সেই গাছের আবার কোনো ক্ষতি না হয়। আমার এতগুলো লেটুস পাতা একসাথে হারভেস্ট করা দেখে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে, এতগুলো লেটুস দিয়ে আমরা কি করব, এগুলাকে কিভাবে খাবো। আসলে আমাদের বাসায় প্রত্যেক দিনই সালাদ খাওয়া হয় এই লেটুস পাতার। পাশাপাশি এই লেটুস পাতা আমরা আমাদের প্রত্যেক দিনের গ্রিন জুসে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, যেই কারণে দেখা যাবে খুব অল্প কিছু দিনের মধ্যেই এই পাতাগুলো শেষ হয়ে গেছে। এগুলোকে একটা পলিথিনে সুন্দরভাবে এয়ার টাইট করে ফ্রিজের নরমালে রেখে দিব, এতে করে পাতাগুলোও নষ্ট হবে না, আবার আমাদের খাওয়া হয়ে যাবে। পাশাপাশি এগুলোকে আমরা অফ সিজনের জন্য বেশি করে স্টোর করে রাখবো। এই কারণে যেই পাতাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে সেই পাতাগুলোকে আমরা তুলে ফেলেছি। ঝুড়ি ভর্তি লেটুস পাতা সংগ্রহ করার পরেও কিন্তু আমাদের বাগানে এখনো অনেক লেটুস পাতা আছে। পাশাপাশি এখনো আমাদের অনেক চারা আছে যেগুলোকে আমরা এখনো লাগাইনি। ভিডিওর শুরুর দিকে যে বেবি চারাগুলো দেখিয়েছিলাম, সেই বেবি চারাগুলোর অবস্থা এখন এমন, আমাদের যখনই পাত্র খালি হয় আমরা কিন্তু এইখান থেকে তুলেই লেটুস পাতাগুলো লাগাই। আপাতত শীতের সিজনে কিন্তু
এটা মোটামুটি রোদ বেশি পছন্দ করে। এই কারণে আপনারা যদি এই লেটুস পাতা গাছটা লাগিয়ে থাকেন তাহলে কিন্তু রোদে রাখার ট্রাই করবেন। মিডিয়াম করা যে কোনো রোদে রাখলেই কিন্তু ভালো হবে, কিন্তু একেবারে ছায়াতে রাখলে কিন্তু গাছটার গ্রোথ তেমন একটা ভালো হবে না। আমি সংগ্রহ করতে করতে প্রচুর পরিমাণে লেটুস পাতা সংগ্রহ করে ফেলেছি। আম্মু বললো আমাদের ফ্রিজে একদমই জায়গা নেই আর লেটুস পাতা না তুলতে, এই কারণে আমি মোটামুটি এখানেই স্টপ হয়ে গেলাম। এই লেটুস পাতা দিয়ে আমি যে গ্রিন জুসটা বানাই এটার রেসিপি আপনারা অনেকেই আমার কাছে চান। আমি এইবার বাসা থেকে আসার সময় সেটাও শুট করে নিয়ে এসেছি, সামনে টাইম পেলে ওই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই লেটুস পাতা দিয়ে আমি যে সালাডটা বানাই এটার রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি। এখনো যেহেতু মোটামুটি এই লেটুস পাতার সিজনটা আছে, আপনারা কিন্তু আপনাদের আশেপাশের নার্সারিতে এই চারাগুলো খুব অল্প মূল্যে পেয়ে যাবেন। আর একবার একটা চারা কিনে ফেলতে পারলে কিন্তু এটার একটা বিজনেসও করা যাবে। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে আমি অর্গানিক সবজির বিজনেস শুরু করি। আসলে বিবিএ নিয়ে পড়ার এটাই একটা সাইড ইফেক্ট, যেটাই দেখি হাজারো বিজনেস আইডিয়া মাথায় চলে আসে আর সেগুলাই করতে মন চাই, কিন্তু আসলে সময়ের অভাবে একটাও করা হয়ে ওঠে না।